لبيك اللهم لبيك لبيك لا شريك তারা বলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না রাতে আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার গাছানে যত আসো ছলনার গাছানে যত আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم আমার আব্বা জানেরা পর্দার আড়ালে অবস্থিত আমাদের মা ও বোনেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা আজকের দিনটা উম্মতে মুহাম্মাদির জন্য একটা খুশির দিন ঈদের দিন আনন্দের দিন জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামে শুধু দুটো ঈদের দিন আছে তা নয় আমাদের জন্য অনেক ঈদের দিন আছে উম্মতে মুহাম্মাদির জন্য প্রতিটা দিনই ঈদের দিন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যখন আখরি নবীর উম্মত হইছে আমাদের আবার দুঃখের দিন কবে আছে সবটাই খুশি এরকম কথাবার্তা হলে তো আজ করা যাবে না বাচ্চাদের ঘরে বলো আস্তে আস্তে ব্যাপারটা হচ্ছে কি জানো গুনাহ হবে আল্লাহ রাসূলের কথা যেখানে হয় সেই জায়গা যদি আদব ঠিক না থাকে সেখানে কথা বলাটাও ঠিক না
এই দিনটা আমাদের জন্য খুশির দিন। কেন? এই দিনে নূর নবী, দয়ার নবী আল্লাহকে দেখে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গত যে রাতটা গেল, ওই রাত্রিরে লাইলান কিছু অংশে আল্লাহ তিনি তিনার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং তার চতুর্দিকে যে বরকতময় এলাকা আছে সব পরিদর্শন করিয়ে এবং আসরা ঊর্ধ্ব জগতে আল্লাহ সওয়ারি করিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ৭৩টা দল আছে মুসলমান দাবিদারদের মধ্যে। কটা দল? একটি দল হলো জান্নাতি। আমি বলিনি, আমার নবী বলছেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন ওই দলটা কোন দল? আল্লাহ নবী বললেন কোরআনের ভাষায় হিজবুল্লাহ, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যে ৭২টা দল হবে, ৭২টা দল হবে ফিরকা, ইসলামের দাবিদার, কিন্তু তারপরেও তারা জাহান্নামী। হুজুর তাদের মধ্যে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, কোরআন পড়া থাকবে, হজ করা থাকবে, দ্বীনের আলোচনা থাকবে, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো থাকবে। হুজুর সবই যখন আছে তাহলে জাহান্নামী কেন? আল্লাহ নবী বললেন তাদের সব থাকবে। জান্নাতি দলের যা আছে তাদেরও থাকবে, কিন্তু তাদের যা নেই জান্নাতি দলের সেটা আছে। কি? তাদের সঙ্গে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের একটাই পার্থক্য, তাদের হৃদয়ে আল্লাহর নবীর প্রেম ও আদব থাকবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের দলেতে নামাজ, দাড়ি, টুপির সাথে সাথে আল্লাহ ও রাসূলের প্রেমটা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মেরাজ, এই যে আসরা, এই যে আল্লাহ পাককে, আমার নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, এইটাকে ৭২ দল মানতে চায় না, একটা দলই মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। ৭২ দল বলে কবে দেখেছে, কেউ বলে মসজিদে আকসা পর্যন্ত গেছে, কেউ বলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। নবীদের সঙ্গে দেখা হয়েছে, আল্লাহর সঙ্গে দেখা হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলে? হযরত সিদ্দিক আকবর যেটা বলে সেটা আমরা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যেটা বলে সেটা আমরা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলে? মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়েছিল আমাকে দেখার জন্য, আমাকে তো দেখতে পাইনি, আমার তাজাল্লি তুর পাহাড়ে পড়েছিল। মুসা নবী আমার তাজাল্লিকে দেখো সহ্য করতে পারেনি, অজ্ঞান চৈতন্য হয়ে গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নিচেই চলে যায়, আর আমার তাজাল্লিতে তুর পাহাড় পুরো ছারকার হয়ে যায়, যেটা সুরমা বানানো হয়। কিন্তু আমার বন্ধু যখন আমার কুদরতি কাছে এসে আমায় দেখেছে, আমার বন্ধু চোখের নজর একবারও লড়ন চরণ হয়নি, একভাবে আমাকে দেখতে থেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এটা মানি। আর আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত। কাদের দল? নবী ও সাহাবাদের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দলের নবীর কথাবার্তা, নীতি আদর্শ, সাহাবাদের কথাবার্তা, নীতি আদর্শ আছে, ওই দল হলো জান্নাতি দল। শুনছেন?
বাকি 72টা হলো ফিরকা। এদের মধ্যে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সব থাকবে, কিন্তু এদের দিলে আল্লাহর নবীর প্রেম ও আদব থাকবে না। এরা আমার নবীর মেরাজের মরকামকে বিশ্বাস করতে চায় না। আমার নবীর সবথেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ। কি মনে থাকবে? সবথেকে বড় মুজিজা নবীর কি? কোরআন শরীফ। কোরআন হলো নবী পাকের পুরো লাইফ স্টাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, আম্মা আমার নবীর কেমন? আম্মা জান আয়েশা বললেন, আপনারা কি কোরআন পড়েননি? সাহাবা হুজুররা বললেন, হ্যাঁ পড়েছি। আম্মা জান আয়েশা হুজুর বললেন, 30 পারা কোরআনটাই হলো আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। নবীর সবথেকে বড় মুজিজা হলো, আরে কথা বলছে না তো, মনে থাকবে। দ্বিতীয় সবথেকে বড় মুজিজা হলো আল্লাহর দিদারে যাওয়া আর ফিরে আসা। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহকে না দেখে আল্লাহ বলে সাক্ষী দিয়েছে। আমরাও আল্লাহকে না দেখে আল্লাহ বলে সাক্ষী দিয়েছি। আল্লাহ মানেন তো নাকি? দেখেছেন কেউ? কোন নবীরা দেখেছে? আর আমার নবী নিজে আল্লাহকে গিয়ে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আজকে দিনে সাহাবা হুজুরদিওকে নিয়ে ওয়াজ করেছিলেন। আমি রাসূলুল্লাহ ঘুমিয়েছিলাম উম্মে হানি হুজুরের ঘরেতে, আর হঠাৎ করে জিবরাইল দেখলাম আমার কদমের তালুতে চুমা দিতে লেগেছে। আমি রাসূলুল্লাহ ঘুমটা ভেঙে গেল। আমি নবী পাক চোখটা খুললাম, জিবরাইল আমাকে সালাম দিল। আমি রাসূলুল্লাহ সালামের জবাবটা দিয়ে দিলাম। হযরতে জিবরাইল আমাকে শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুবারকবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, হুজুর ওয়েলকাম আপনার জন্য, মুবারকবাদ আপনার জন্য। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। কি জন্য জিবরাইল রে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেটা কারো নসিবে হয়নি ওটা আপনার জন্য হয়েছে। কি হয়েছে? হুজুর চলুন, আল্লাহ আপনাকে দিদারের দাওয়াত দিয়েছে। আমরা সেই নবীর গোলাম। কারো আকা যদি একটু ভিআইপি হয়, কারো দুনিয়ার মালিক যদি একটু, মানে ব্যবসা বাণিজ্যের কথা বলছি, এখানে মালিক বলতে অনেক ধরনের মানে হয়। আপনি যার কাছে কাজ করেন সে যদি ভিআইপি হয়, আপনি সমাজের বুকে কলার তুলে বলে আমি ওর কাছে কাজ করি, কে? আমরা বলবো না আলহামদুলিল্লাহ আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মালিক কি? আমাদের আকাকে, আমাদের রাসূলকে তাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ দাওয়াত দিয়েছে। আমি দাওয়াত দিলে আপনারা কি খুশি হবেন না? কথা বলুন। আমাদের বাবাজি দাওয়াত দিয়েছে, আমার ভাই দাওয়াত দিয়েছে। আরে আমি কোথায় গেলে খেতে যদি খুশি হন, আল্লাহ দাওয়াত দিয়েছে। ভাবতে পারছেন কখনো? এটাকে ভাবতে হবে, আল্লাহ দাওয়াত দিয়েছে। তাহলে যিনি দাওয়াত দিয়েছেন তিনি কত বড় শানওয়ালা, তার তো শানের কোনো শেষ নেই। তিনি মালিক। আর যিনাকে দাওয়াত দিয়েছে, জানায় দাওয়াতটা পেয়েছে, তিনি কে? এই আমার দেশের কিছুদিন আমার পৃথিবীতে আমেরিকার প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। সবাই অপেক্ষা ছিল ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত কে পাবে, দাওয়াত কে পাবে। যারা দাওয়াত পেয়েছে তারা নাকি বলছে ভিআইপি। যা তাদের ভাষায়, দুনিয়াদারের ভাষায়। তো ওর দাওয়াতে যদি ভিআইপি হয়, আমার নবী দাওয়াত পেয়েছেন আমার আল্লাহর। আল্লাহ নবী বললেন, সাহাবারা আমি শুনে বড় খুশি হয়ে গেলাম।
আমি দ্রুত তৈরি হয়ে গিয়ে বোরাকে উঠতে লাগলাম। বোরাক মাথা লাড়া দিতে লেগেছে, বোরাক মাথা লাড়া দিতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লাগলো, বোরাক রে তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বোরাক বলতে লাগলো, জিবরাইল আমি জানি কে আমার পিঠে উঠতে লেগেছে। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করে বোরাকটা কি জিনিস এটাও একটু জানা দরকার। জান্নাতীরা জান্নাতে যে ঘুরে বেড়াবে, যে সওয়ারির উপরে চেপে বেড়াবে, ওই সওয়ারিটার নাম হলো বোরাক। ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। আমরা তো জান্নাতে যে চেপে বেড়াবো নাকি? এটা একটুখানি ঘর নয়। এক একজনকে জান্নাত দেবে জমিন আসমান মতো এই বিশাল ফাঁকা জায়গা, এত বড় বড় জান্নাত এক একজনকে আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে? অনেকের মনে হচ্ছে এত জায়গা কোথায় আছে রে বাবা। যিনি এইটা তৈরি করতে পেরেছে তিনি আর তৈরি করতে পারে না? কথা বলছে না তো। যিনি একতলা বাড়ি তৈরি করতে পারে তিনি 100টা তৈরি করতে পারবে না? যিনি একটা ঘর বানাতে পারে তিনি কি 1000টা ঘর বানাতে পারে না? যিনি মানুষে বানাতে পারে, যিনি সৃষ্টিকর্তা তিনি পারে না? আর এই পৃথিবীটা আসমানের কাছে একটা ফুটবলের মতো ছোট। আসমানটা কত বড় জানেন? এই পৃথিবীটা আসমানের কাছে একটা ফুটবলের মতো। আর আমার আল্লাহ এই পৃথিবীর মতো কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি অর্থাৎ এই পৃথিবীর মতো জায়গা তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহান। আর জান্নাতে যাবে কজন? বাপ আদমের 1000 ছেলের মধ্যে একজন ছেলে জান্নাতে যাবে। যে ইমাম সাহেব 1000 ছেলের মধ্যে কটা ছেলে? একজন। কিন্তু তোমাদের চিন্তা নেই, তোমরা ইনশাআল্লাহ জান্নাত যাবে যদি নবীর দুশমন না হও। আর নবী যদি দুশমন হয় কপাল ফাটা জাহান্নামে ঢুকবি আর বেরোতে পারবি না। কিচ্ছু করার নেই বাপ, একদম ক্লিয়ার কথা। কোন হুজুরের ভক্ত কোন মাওলানার ভক্ত সব দেখে লাভ নেই। ভালোবাসতাই আলেম বলে আমাদের ভালোবাসবেন, পীরেদের ভালোবাসতাই বাসবেন, কিন্তু নবীর দুশমন যদি হয়েছে সে বেটাকে কেউ পার করতে পারবে না। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কথা বুঝে আসছে? কেন কালকে রাতটা ইবাদতের রাত, জানেন তো নাকি? কালকের রাত্রিরে 12 রাকাত নামাজ ছিল, আপনারা পড়েছেন কি জানি না। এই 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আবার ভিন্ন। 2 রাকাতে বৈঠক হবে, তাসাউদ করতে হবে, সালাম কোন ফিল্লালে হবে না, উঠে পড়তে হবে। আবার 2 রাকাত পরে বৈঠক হবে, আবার সালাম ফিরলে হবে না, তাসাউদ করে উঠে পড়তে হবে। আবার 2 রাকাতে বৈঠক হবে, আবার তাসাউদ করতে হবে, সালাম ফিরলে উঠতে হবে না, সালাম ফিরালে হবে না, উঠে পড়তে হবে। এইভাবে 2 রাকাত করে বৈঠক, তাসাউদ। 12 রাকাত পরে তাসাউদ, দরুদ, সূরা মাসুরা পড়ে তারপরে সালাম ফিরতে হবে। প্রতিটা রাকাতে সূরা ফাতিহা একটা করে সূরা মিলাতে হবে। আপনি সূরা ইখলাস পড়বেন সবথেকে উত্তম। এই নামাজ পড়ে নিয়ে তৃতীয় কলেমা 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, আর দরুদ শরীফ 100 বার পড়ার পরে যেটাই দোয়া চাইবেন, হারাম দোয়া না, বৈধ দোয়া, আল্লাহ সেটাই কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে ঘরে ফিরেছি রাত 12টায়, তারপর আল্লাহর হুকুম এই নামাজ আল্লাহ পড়ালেন, পড়ে শুতে করতে অনেকটা রাত হয়ে গেছিল। আবার আজকে রোজা রাখতে হয়, আপনারা জানেন তো নাকি? রাখতে পারেননি আলাদা কথা, ফরজ নয় তো, জোর জবরদস্তি না, প্রেমের ব্যাপার। যদি কেউ না রাখে যে গুনাহ হবে তা না, কথা বুঝে আসছে না, প্রেমের ব্যাপার। আজকের দিনে রোজা রাখতে আবার সেহরিতে উঠেছি, সেহরি খেয়েছি, খেয়ে আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছি ফজরের, পরে ঘুমিয়েছি। আবার
উঠে তাড়াহুড়ো করে এই পাশে একটা ছেলে ছিল, সেটা দুয়ার মাহফিল করেছিল সন্তানের জন্য, করে আপনাদের এখানে এসেছে। কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপর আমি বলবো, কিন্তু আপনারা সেই এখানে জাম করে ফেললেন। আবার সামনে যাবেন না, ভেতর থেকে ঢুকে যান, একটু ঘুম ঘুম লাগছে। চাচা কি হবে? ঘুম ধরে। আর তোমরাও তো তকবির টকবির দেবে, সুবহানাল্লাহ বলবে, তা নয় তোমরাও তো আমাকে ঘুম পড়িয়ে দিচ্ছ। দরুদ শরীফ আল্লাহুম্মা সামনে দিয়ে যেওনি রে বাবা। বাপেরা, নওজোয়ান তরুণেরা যে কথা বলছিলাম, আল্লাহ নবী নবী সাহাবা হুজুরদেরকে শোনাতে লাগলেন। এ বাবা সাহাবারা, বুরাক মাতালারা নিতে লেগেছে। হযরত জিবরাইল জিজ্ঞাসা করলো, এ বুরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বুরাক বলতে লাগলো, আমি জানি, কেননা আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ বুরাকরা তোমাদের পিঠে কারো একজনের পিঠে আমার নবী নূহ নবী আমার বন্ধু সবারই হয়ে আমি আল্লাহ আমার দিদারে আসবে। আল্লাহ, সেদিন থেকে আমি বুরাক, সেদিন থেকে আমি বুরাক বা আমরা সমস্ত বুরাকরা আল্লাহর কাছে কেঁদেছিলাম যে আল্লাহ আপনি আমাদের আর আমার পিঠে নূর নবীকে চাপাবেন, আমার পিঠে দয়াল নবীকে চাপাবেন। জিবরাইল আলাইহিস সালাম আজকে যখন আমাদের দোয়া, আমার দোয়া কবুল হয়েছে, আমি কি তেনাকে চিনি না? চিনি। তবে প্রতিটা ব্যক্তি যখন খুবই আনন্দ খুশিতে থাকে, তার কাছে যেটা চাওয়া হয় সে তৎক্ষণাৎ সেটাকে দিয়ে দেয়। এ জিবরাইল, আল্লাহ নবী আজকে বড় খুশিতে রয়েছে, কেননা নবী আমার আল্লাহ দিদারে যেতে লেগেছে। এই সুযোগে আমিও নবী পাকের থেকে কিছু আদায় করে নিতে চাই, এই জন্য আমি দেরি করতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, এ বুরাক কি আদায় করে নিতে চাও? বুরাক ওই সময় আনতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি maaf করে দেবে, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনাকে পাওয়ার জন্য সৃষ্টি থেকে কেঁদেছি, আজ যখন কাজে পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে চেপে আল্লাহ পাকের দিদারের উদ্দেশ্যে রওনা দেবে। কাল যখন জান্নাতে যাবে, অনেক বুরাক রয়েছে, ওই বুরাকে করে জান্নাতে সওয়ারি করা হবে। ওই সময় সেদিন যদি আপনি আমার পিঠ ছেড়ে দিয়ে অন্য কারো পিঠের উপরে চেপে বেড়ান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বুরাক আমার বড় কষ্ট হবে। আপনার কাছে বড় আবদার, হুজুর আপনি আমাকে কথা দেন, আপনি রহমতের নবী, দয়ার নবী, আপনি আমাকে নিরাশ করে দেবেন না, আপনি আমার পিঠে উঠে আল্লাহর জান্নাতটা ঘুরবে। আল্লাহ বুরাকও জানে হুজুর এখন খুশিতে আছে, আর খুশির সময়ই তো চাইতে হয় নাকি? হ্যাঁ, আমরা আল্লাহর কাছে কোন সময়টাই বেশি দোয়া কবুল হবে মনে করে চাই? সেজদা থেকে মাথা তোলার পর, ঠিক না? কেন? সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়, তাই তখন আমরা হাত তুলি, কেন এই সময় আল্লাহ খুশি আছে, আমরা সেজদা দিয়েছি। তো বুরাকও দেখছে আমার নবী বড় খুশি আছে, কেন আল্লাহ দিদারে নবী যাচ্ছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, বুরাকের মাথায় হাত বুলিয়ে বলল, যাও
আমি তোমার পিঠে ঘুরে বেড়াবো জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় একটা জান্নাতি সওয়ারি মানুষ নয়, জান্নাতের সওয়ারি বুরাক, গাধার থেকে ছোট, খচ্চরের থেকে বড় দুটো ডানা আছে। সে রসুল চিনেছে, মুফতি মাওলানা আলিম দাবিদার রসুল চিনছে না। কতটা দুঃখ বলেন তো। মুসলমান দাবি করে ইসলামের ঘরে জন্ম নিয়ে আমার রসুল চিনতে পারছে না। কে বলছে আমি মিশর থেকে পড়ে এসেছি, কে বলছে আমি মদিনা থেকে পড়ে এসেছি, কে বলছে আমি 40 বছর বুখারী পড়াচ্ছি, কে বলছে আমি ডবল MA, কে বলছে আমি স্কলার। অথচ আমার নবীর শানে ভাষা বলছে, যে ভাষাগুলো বলার দরুন তাদের ঈমান চলে যাচ্ছে। শুনছেন তো? এরা কোটি কোটি টাকাতে আমাদেরকে বেঈমান করার জন্য নবীর শানে নোংরা নোংরা কথা বলছে, যে কথাগুলো আমার নবীর শানে বলা যায় না। আল্লাহ পাক আমার নবী পাককে এত শানওয়ালা করেছে, আল্লাহ পাক আমার নবী পাককে এত সম্মানিত করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের চেয়ে উঁচুতে উঠে যায়, তোমাদের জিন্দেগির আমলকে আমি আল্লাহ বরবাদ করে জাহান্নামী করে দেব। এ যুবকেরা, কোন মানুষ ধরুন 80 বছর নামাজ পড়েছে, কোন মানুষ ধরুন 80 বার হজ করেছে, কোন মানুষ ধরুন মসজিদ মাদ্রাসা বানিয়েছে, কোন মানুষ ধরুন বুখারী মুসলিম পড়েছে, আলেম মুফতি হয়েছে, কোন মানুষ ধরুন বড় হযরত বড় হুজুর হয়েছে, কিন্তু আমার নবী পাকের গলার আওয়াজের উপরে একবার তার আওয়াজটা চলে গেছে, আল্লাহ পাক তার আমলকে বরবাদ করে জাহান্নামী করে দেবে। কেননা নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠলে বেয়াদবি হয়ে যায়, আর নবীর সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হয় না, নবীর সঙ্গে বেয়াদবি করলে বেঈমান কাফের হয়ে যায়। তাই তো মদিনার নববী শরীফে দরজায় লেখা আছে, তোমরা আস্তে কথা বলো, কোরআনের আয়াত লেখা রয়েছে, তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়। কেননা নবী আমার আজ রওজা মোবারকে হাজির হায়াতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্লোগানটা দেবেন না, বাকিটা ঠিক আছে। আমার স্লোগান, কারণ আমি এমন কিছু মহাপুরুষ হয়ে যায়নি যে নবীর মেম্বারে নবীর জলসায় আমার স্লোগান দিতে হবে, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। এই বিয়াদব, তোর স্লোগান হচ্ছিল বলিস নি কেন? তুই কে লাস্টায় কি বলছিস শুনছো? রাস্তায় ঠিক ছিল, এখানে না। রাস্তায় দিয়েছো, নতুন প্রজন্ম শিক্ষা দরকার, আওলাদে মুজাদ্দিদদের, ওলিয়া আউলিয়াদের, আলেমদের সম্মানকে জানানো দরকার। ওই জন্য রাস্তায় ঠিক ছিল, এখানে না। অন্য কোন হুজুরের বিষয়, মাওলানার বিষয় বলছি না, আমি আমার কথা বলি। আমার ফতোয়া সবার সঙ্গে লেগে দিলে আবার অনেকে চেপে যেতে পারে। বাবা, আমি আমারটা বলছি। আমি মনে করি এটা উচিত নয়, কেন আমি এমন কিছু ভিআইপি হয়ে যাইনি। আমার নবীর জুতোর ধুলোর দাম আছে, তো আমার দাম আছে কি জানি না। আমার নবীর জুতোর ধুলো আল্লাহর আরশ অপেক্ষায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না, আবার রোদ লাগছে মুখে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বুরাকের পিঠে উঠে গেলেন। ওখান থেকে মদিনা জমিনে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবীকে দেখানো হলো, এই জায়গা থেকে আপনি দ্বীন ইসলামের প্রচার করবেন,
আপনার এখানে হলো রাজধানী তৈরি হবে, রাষ্ট্র তৈরি হবে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে নবী আমার দুর্গা শুকরানা নামাজ পড়লেন। ওখান থেকে এইভাবে হযরতে নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী ওখানেও দুর্গা শুকরানা নামাজ পড়লেন। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ নবীকে সিদরাতুল মুনতাহাতে, আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে নবী আমার যাবার পরে সমস্ত নবী আলাইহিস সালামরা কাতা